হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। এই পাওয়ার আল্লাহ তাদেরকে দেন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা মুজাহাদা করে আমাকে পাওয়ার জন্য। কাকে? আমরা কাকে পাইতে চাই? আল্লাহকে পাইতে চাই। তার আর কোনো টেনশন আছে? আল্লাহ কয় আমি তার সামনে বহু রাস্তা খুলে দিই। একটা না অনেক, 126 তরিকা আর 150 তরিকা বুঝি না। আল্লাহ রাস্তা খুলে দিবেন অনেক। যে রাস্তা দিয়া ঢুকবা সেই রাস্তা দিয়েই মালিকের সাথে মোলাকাত হয়ে যায়। সেই মালিকের সাথে মোলাকাত হয়ে যায়। এই জন্য আমাদের চেষ্টা করা কাজ। আল্লাহ এই চেষ্টা করতে 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 পাওয়ার দান করেন ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন মুমিন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে। আচ্ছা তাকওয়া তো অনেকবার আপনাদের বুঝাইছি, সংক্ষেপে তাকওয়া মানে কি না সহজে বুঝাইছি গতটার আগের ইস্তেমায়। তাকওয়া কি? গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। রহমতের নবী বলেন তুমি আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখো তো মানুষের মাঝেও তোমার সম্মান হবে, আল্লাহ মর্যাদা বাড়াবেন। খাওয়ার বেলায় সাবধান, কদম দেওয়ার বেলায় সাবধান, ঘুমানোর বেলায় সাবধান। এই আমি যখন ঘুমাবো ঘুমটা আল্লাহর জন্য কিনা, ঘুমটা সওয়াব না গুনাহ। নামাজ বাদ দিয়ে ঘুমাইছেন সওয়াব। খানার বেলায় চিন্তা করবেন খানাটা হালাল না হারাম। আল্লাহর আইনে যদি হারাম হালাল হয় খাবেন, না হয় না খায় মরবো, তারপর হারাম খাওয়া যাবে না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো, বলেন, গুনাহ থেকে বেঁচে থাকার নাম। আমি যে কদমটা দিতেছি, হাঁটতেছি, কোথায় যাব আমার অন্তরের ধারণা চিন্তা কি? আমার এই নিয়তটা যদি পরিশুদ্ধ করে কদম দেই, সাথে সাথে আমার প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। নবী বলেন ঘর থেকে বের হইয়া যেই উম্মত আলেমদের মোলাকাতে রওনা হয় প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। আবার আল্লাহ তাআলা 70,000 রহমতের ফেরেশতা তার সাথে কাফেলা বানায় দেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर घड़ी दे नेक तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ভারতবর্ষের বড় একজন কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? দুনিয়ার বিশেষ করে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ সব লাইনের আলেমরা রশিদ আহমদ গঙ্গুহিকে ভালো করে চিনে। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, এত বড় ফকিহ, তিনি একজন সাধারণ পড়ুয়া আলেম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গেলেন। গিয়া হাতে হাত লাগাইছেন। কি লাগাইছেন? হাতে হাত লাগাইছেন, বাইআত নিছেন, তার সবক আদায় করেন। কেউ প্রশ্ন করেছিলেন আপনি এত বড় আলেম,
আপনি হাজী এমদাদুল্লাহর কাছে গেলেন কেন? সে তো বড় আলেম না। কয় আমি এলেম শিখতে যাই নাই, আমি মাসআলা শিখতে যাই নাই, আমি যে এলেম অর্জন করছি এই এলেমের পাওয়ার বাড়ানোর জন্য গেছি, মারিফতের রং লাগানোর জন্য গেছি। তার কাছে যেই মারিফতে ইলাহি আছে, আমার কাছে ইলম আছে, ফিকহ আছে, তাফসীর আছে, বালাগাত আছে, মানতিক আছে, সব আছে, মারিফতের রং নাই। কি নাই? আমি মারিফতের রং লাগাবার জন্য তার কাছে গেছি, মাসআলা দিব আমি, আর আমার রুহানিয়াতের পাওয়ার বাড়াবেন তিনি। মারিফতের রং বড় কঠিন জিনিস। শরিয়াতরা মুকদ্দমদার একনু, মারিফত আজ শরিয়াত নিস্তে বেরু। शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद के गुलामी।